আজকে ছিল আমার ছুটির দিন। সেলফ ট্রান্সফরমেশন জার্নির মাঝে আজকের দিনটা আমি ছুটি হিসেবেই ধরেছি। শুরুটা গোপাল ঠাকুরকে দিয়ে করলাম। আজকে মর্নিংয়ে সবাই, আমি তো তারাপীঠ ঘুরতে এসেছি, মর্নিংয়ে সবাই ঠাকুরের পুজো দিতে চলে গেছিলো, আমি যাইনি। আর মর্নিংয়ে খেয়েছি কচুরি আর তরকারি। কচুরিটা যে ডিপ ফ্রাইড, মানে অনেকবার পুরনো তেলে ভাজা, সেটা মানে টেস্টটা করেই বুঝতে পারছিলাম যে তেলটা ওভার হিটেড হয়ে গেছে আর তেলটা অনেক পুরনো, খেয়েই বুঝতে পারছিলাম। এবার হ্যাঁ, তোমরা বলতেই পারো ডায়েটিশিয়ান আবার কচুরি খাচ্ছে, তাহলে কী ডায়েট চার্ট বানাবে? কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। মনকে আর শরীরকে দুটোকে ব্যালেন্স করেই চলতে হবে। আমি যে এই যে এতদিন ধরে নিজেকে একটা কঠোর নিয়মের মধ্যে রেখেছি, সব কিছু মেনটেন করে চলছি, সেটা থেকে বেরিয়ে এখন নতুনভাবে আবার আজকের দিনটা একটু আনন্দ করলাম। আচ্ছা, তারপর দুপুরবেলা আইসক্রিম খেলাম, নলহাটির মন্দিরে গেছিলাম, মা বাবারা পুজো দিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। খুব গরম লাগছিলো বলে একটা আইসক্রিম খেলাম। আইসক্রিমের গায়ে দেখো স্যাচুরেটেড ফ্যাট 5.8, কোলেস্ট্রল 3.34 আর সোডিয়াম 31। এগুলো একদমই আনহেলদি, একদমই হেলদি নয়। বাট হ্যাঁ, মাঝে মাঝে আইসক্রিমও খেতে হয়, সবটাই দরকার। সবসময় যদি হেলদি আর আনহেলদি দেখতে চাই, তাহলে মনের দিকটা ভাবা কখনোই হবে না। তাই আর অত কিছু না ভেবে আইসক্রিমটা খেয়েই নিলাম। আর তারপর লাঞ্চের জন্য একটা হোটেলে গিয়ে খেলাম। সেখানে লাঞ্চের থালিতে শুক্তো ছিল, যেটা আমার ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ ভালো লাগে শুক্তো খেতে। তো সেই দিয়ে আর কচু ভাজা ছিল মনে হয় ওটা, কচু ভাজা দিয়ে সব দিয়ে খাওয়ার পরে খেলাম। তারপর একটা ভালো ঘুম দিয়েছিলাম, বিকজ কালকে সারা রাত জাগা, সারাদিন সারা রাত জেগে পুজো টুজো কমপ্লিট করে একদম 4 ঘন্টা ভালো ঘুম দিয়ে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। কিছু শপিং করার ছিল, করে তারপর তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম, যাতে মর্নিংয়ে আবার ট্রেন ধরে বাড়িও যেতে হবে, তো তাড়াতাড়ি যাতে সব কমপ্লিট করে শুয়ে পড়তে পারি। তো আজকের দিনটায় কোনো হেলদি রুটিন আমি ফলো করিনি, আলু পোস্ত খেয়েছি, সব রকমই খেয়ে চলেছে আজকে আমার। আজকের জন্য এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, গুড নাইট।